বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। সারা পৃথিবী এখন কোভিড-19 মহামারীতে আক্রান্ত। এই ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে আমাদের কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। আমাদের যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং হাত সাবান পানি দিয়ে বারবার ধোয়ার অভ্যাস করতে হবে, অন্তত 20 সেকেন্ড পর্যন্ত। আমরা যখন বাইরে যাব তখন আমরা কি করব বলতো? মুখে মাস্ক ব্যবহার করব। কথোপকথনের সময়ও আমরা মুখে মাস্ক ব্যবহার করব। তাহলে আমরা সকলে মিলে এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে পারবো। আমাদের আজকের পাঠ কি বলতো? আমাদের আজকের পাঠ 4 ছড়া। আমরা একটি মজার ছড়া শিখবো আজকে। কিন্তু তার আগে চলো তো আমরা আগের পাঠে কি কি শিখেছিলাম সেগুলো একটু আলোচনা করি। আমরা আগের পাঠে অনেকগুলো কাজ শিখেছিলাম, তাই না? হ্যাঁ, এবং কি আমি তোমাদের বাড়ির কাজও দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই সকলে সেই বাড়ির কাজটি করেছো। বাড়ির কাজটি কি ছিল তোমাদের? তোমাদের পছন্দের যে কোনো একটি কাজের ছবি আঁকবে এবং সেটি রং করবে। তোমরা সবাই নিশ্চয়ই সেই কাজটি করেছো। আমরা অনেকগুলো কাজ শিখেছিলাম, তাই না? হ্যাঁ, একটা কাজের কথা বলো তো, যে কোনো একটা কাজের কথা বলো যে আমি এখন বাসায় এই কাজটা নিয়মিত করি। দেখি তো কে কি কাজ করো। হ্যাঁ, অনেকে কি করো? পড়ার টেবিল গুছিয়ে রাখো। আবার অনেকে মা বাবাকে কাজে সাহায্য করো, তাই না? হ্যাঁ, আর কি করো বলো তো? খেলাধুলা। খেলাধুলা তো সবসময় করো। না করো না, কি করো তাহলে? পড়াশোনাও করো। হ্যাঁ, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই প্রতিদিন ভালো ভালো কাজ করবে। তাহলে চলো আমরা আমাদের আজকের পাঠে কি রয়েছে সেটি একটু দেখে আসি। আমাদের আজকের পাঠ 4 ছড়া, পৃষ্ঠা নাম্বার 5। কিন্তু তার আগে চলো তো আমি তোমাদেরকে একটি ছবি দেখাতে চাই। দেখি তো তোমরা বলতে পারো কিনা এটা কিসের ছবি? সবাই মনোযোগ সহকারে দেখো তো, কিসের ছবি দেখতে পাচ্ছি? একটা গাছ। আর এগুলো কি বলতো? লাল লাল ডালিম। ঠিক ধরেছো তোমরা। তোমাদের সকলকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে এটা কি গাছ? ডালিম গাছ। এটা কি গাছ? ডালিম গাছ। আচ্ছা, তুমি কখনো লক্ষ্য করেছো আমাদের বাড়ির আশেপাশে কি কি গাছ রয়েছে? আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেক রকমের গাছ রয়েছে, জানো তো? হ্যাঁ, লক্ষ্য করেছো তাই না? তাহলে একটু বলো তো কি কি গাছ দেখেছো তোমরা? আম গাছ, হ্যাঁ, আর তাল গাছ। অনেক রকম ফুলেরও গাছ দেখেছো, তাই না? হ্যাঁ, আর কি কি গাছ বলো তো? নারকেল গাছ দেখেছো, আরো অনেক রকম গাছ দেখেছো, তাই না? তাহলে চলো আমরা এখন আরেকটি ছবি দেখি। দেখি তো এবার বলতে পারো কিনা কিসের ছবি? সবাই একটু ভালো করে লক্ষ্য করো তো, কিসের ছবি দেখতে পাচ্ছি? দেখো তো, আম। হ্যাঁ, আর এটি কাঁঠাল, কলা। আর এটি কি দেখো তো, ভালো করে লক্ষ্য করো তো। ঠিক বলেছো, আতা। এটি আতা। আচ্ছা, তোমরা কি লক্ষ্য করেছো এই ফলগুলোর মধ্যে একটি ফল কিন্তু আমাদের জাতীয় ফল? বলো তো সেটি কি ফল? কাঁঠাল। কাঁঠাল আমাদের জাতীয় ফল, তাই না? হ্যাঁ, আমরা সবাই জানি কাঁঠাল আমাদের জাতীয় ফল। এখন তাহলে আমরা কি কি দেখলাম এখানে? আম, কাঁঠাল, কলা, আতা, তাই না? আচ্ছা, তোমরা কি আতা গাছ দেখেছো? দেখেছো, তাই না? আতা গাছ, হ্যাঁ, এই যে দেখো এটি হচ্ছে আতা। আতা ফল খেতেও কিন্তু অনেক সুস্বাদু, জানো তো, এবং পুষ্টিকর। হ্যাঁ, চলো আমরা আরেকটি ছবি দেখি। এবার দেখো তো কিসের ছবি দেখা যাচ্ছে? পাখির ছবি। অনেকগুলো পাখি, তাই না? দেখো তো, নাম বলতে পারো কিনা পাখিগুলোর? পাখিগুলোর নাম কি কি বলো তো? দোয়েল পাখি, ময়ূর, তোতা পাখি। এই পাখিটির কিন্তু আরেকটি নাম আছে, কি বলতো? টিয়া পাখি। হ্যাঁ, ঠিক বলেছো। আর এই পাখির নাম কি বলতো? ময়না পাখি। তোমরা তো দেখি অনেক পাখির নাম জানো। তারপরে এটি কি বলতো? বক। হ্যাঁ, বক কি খেতে পছন্দ করে? মাছ খেতে পছন্দ করে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই পাখিগুলোর মধ্যে থেকেও একটি পাখি আমাদের জাতীয় পাখি। বলো তো কোন পাখিটি জাতীয় পাখি? দোয়েল পাখি। আচ্ছা বলো তো, দোয়েল পাখির রং কেমন? সাদা কালো, তাই না? সাদা কালো। আর এই পাখিটি কি পাখি? তোতা পাখি। এই পাখি তোতা পাখি। দেখো তো, তোতা পাখির ঠোঁটটি কেমন? টুকটুকে লাল, তাই না? আর গায়ের রং সবুজ। আচ্ছা,
আমরা তো অনেকগুলো পাখির ছবি দেখলাম, তাই না? তোতা পাখি, আবার ফলের ছবি দেখেছি, আতা ফল, ডালিম গাছের ছবি দেখলাম। এই সবগুলো ছবি নিয়ে একটি মজার ছড়া রয়েছে, জানো তো? তোমরা কি সেই ছড়াটি শুনতে চাও? চলো তাহলে আমরা সেই ছড়াটি দেখি। তোমাদের এখন পাঠ্য বইটি বের করতে হবে। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 5 বের করো তোমরা সবাই। এখানে লক্ষ্য করো, দেখো তো তোমরা কি এই ছবিগুলো দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে? হ্যাঁ, এখন একটু ভালো করে লক্ষ্য করো তো ছবিতে কি কি দেখা যাচ্ছে। আমরা কি বলতে পারবো এগুলো কিসের ছবি? সবাই একটু মনোযোগ দিয়ে চিন্তা করি, দেখি একটু। এটি কি বলতো? পাখি। কি পাখি? আমরা আগে দেখেছি, তাই না? তোতা পাখি। হ্যাঁ, আর এটি কি বলতো? কিসের গাছ মনে হচ্ছে এটি? আতা গাছ। ঠিক বলেছো, আতা গাছ, তাই না? আমরা আতা ফল একটু আগে দেখলাম। সেই আতা গাছ, আতা গাছে কি রয়েছে? তোতা পাখি রয়েছে, তাই না? তারপরে দেখো তো এই গাছটি কিসের? লাল লাল ফল, ডালিম গাছ। ঠিক বলেছো, ডালিম গাছ। আবার দেখো তো এটা কি? ডালিম গাছের ফল, এটা ডালিম। আর এগুলো কি? ফুল, তাই না? ডালিম ফুল। তারপরে দেখো তো এগুলো কি? মৌমাছি। ফুলের মধ্যে মৌমাছি, তাই না? হ্যাঁ, এখন ভালো করে লক্ষ্য করো তো গাছের নিচে কাকে দেখা যাচ্ছে? লাল টুকটুক শাড়িতে নতুন বউ। হ্যাঁ, লাল টুকটুক শাড়ি পরে নতুন বউ। আর পাশে কে? একটি ছোট্ট ছেলে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা ছবিতে কি কি দেখতে পাচ্ছি? তোতা পাখি, আতা গাছ, ডালিম গাছ, ডালিম ফুল দেখতে পেয়েছি, মৌমাছি, নতুন বউ আর ছোট্ট একটি ছেলে। তাহলে চলো আমরা এখন কি করব? এই ছড়াটি শুনবো, ঠিক আছে? আমি শুধু ছড়াটি বলবো, তোমরা মনোযোগ সহকারে ছড়াটি শুনবে। কেমন? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। ভালো করে একটু লক্ষ্য করো তো, আমি যখন বলছি তখন আমি কয়বার শুনছি? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ডালিম গাছে মৌ। এখানে লক্ষ্য করো একটি দাড়ি রয়েছে, তাই না? একটি দাড়ি রয়েছে। যখন দাড়ি থাকবে তখন আমাদের একটু থামতে হবে। তারপরে বলো, এত ডাক তবু কথা কও না কেন বউ। এত ডাকি তবু কথা কও না কেন বউ। এই যে কও না কেন বউ, এই লাইনটির পরে আরেকটি দাড়ি রয়েছে, তাই না? এই দাড়ি তো আমাকে কি করতে হবে? থামতে হবে। তাহলে আবার বলি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আবার বলি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এখন তোমরা কি করবে বলো তো? তোমরা আমার সাথে সাথে এই ছড়াটি বলবে, ঠিক আছে? তাহলে আমার সাথে বলো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আচ্ছা, এবার আমরা একটু অভিনয় করে বলবো, কেমন? তোমরা একটু দাঁড়িয়ে যাও তো সবাই, সবাই দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, এবার বলো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। বলো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। বলো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। হ্যাঁ, আবার বলি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। হ্যাঁ, সুন্দর, সবাইকে ধন্যবাদ। এবার চলো আমরা এই ছড়াটি একটু সুরে সুরে বলি, দেখি তো সুরে সুরে বললে কেমন লাগে। সবাই মিলে বলবো, কেমন? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আবার, আতা গাছে তোতা পাখি, ডালিম
ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ। আবার শুনি। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ। সবাই এবার কি করবে? আরেকবার করবে, ঠিক আছে? আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ। সবাই করেছি একসাথে, তাই না? সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা এই ছড়াটি সবাই সুরে সুরে শিখে গেলাম, তাই না? এবার চলো একটি খেলা খেলি। কি খেলা বলো তো? এই ছড়াটির এক লাইন আমি বলবো, পরের লাইনটি তোমরা বলবে, কেমন? তাহলে শুরু করি। আমি প্রথম লাইনটি বলছি, তোমরা পরের লাইনটি বলবে। আতা গাছে তোতা পাখি। পরের লাইনটি তোমরা বলো। ডালিম গাছে মৌ, ঠিক বলেছো। এত ডাকি তবু কথা। পরের লাইনটি বলো। কও না কেন বউ, ঠিক বলেছো। আচ্ছা, এখন তাহলে আরেকবার আমি প্রথম লাইনটি বলছি, তোমরা পরের লাইনটি আবার বলবে। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা। পরের লাইনটি বলো। কও না কেন বউ। সবাইকে ধন্যবাদ। তাহলে চলো আমরা এখন একটু বলি, ঠিক আছে? আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তোমরা তো এই ছড়াটি সবাই শিখে ফেলবে, তাই না? এখন তোমরা বলো তো, তোমাদের জানা আর কি ছড়া আছে? আগের ক্লাসে তোমরা অনেকগুলো ছড়া গান শিখেছো, কিন্তু সেখান থেকে একটি ছড়া গান আমরা এখন সবাই মিলে গাইতো। একদিন ছুটি হবে, চলো সবাই মিলে তাহলে আমরা এই ছড়া গানটি একসাথে করে গাবো, কেমন? একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। যেখানে থাকবে না কোনো বাঁধন, থাকবে না নিয়মের কোনো শাসন। ও পাখি হয়ে উড়ব, ফুল হয়ে ফুটব, এ পাতায় শিশির হয়ে হাসি ছড়াবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। কেমন লাগলো সবার? অনেক ভালো লেগেছে, সবাই তালি দাও। ধন্যবাদ সবাইকে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ছড়াটি শিখলাম আতা গাছে তোতা পাখি, এই ছড়াটি থেকে আমরা কিন্তু অনেকগুলো নতুন নতুন শব্দ শিখেছি, তাই না? নতুন শব্দ জেনেছি। সেই শব্দগুলো কি কি বলতো? সেই শব্দগুলো কি কি ছিল? সবাই আমরা মনে করি তো সেই শব্দগুলো কি কি ছিল? আতা গাছ, আতা ফল, তোতা পাখি, তাই না? ডালিম ফল, ডালিম ফুল, মৌ, বউ, তাই না? আমরা সবগুলোই জানি। আচ্ছা তোমরা কি বলতে পারবে মৌ শব্দের অর্থ কি? বলো তো। আমাদের ছড়ার মধ্যে এই লাইনটি ছিল, তাই না? আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, ডালিম গাছে মৌ। হ্যাঁ, মৌ শব্দের অর্থ মধু। ওই যে মৌমাছি আসছে, মৌমাছি কিসের জন্য আসছে বলতো? মধু নিতে এসেছে, তাই না? সেই যে মৌ, মৌ মানে হচ্ছে মধু। হ্যাঁ, আরেকটা নতুন শব্দ কি বলতো? বউ। বউ শব্দের অর্থ কি তোমরা জানো? কি? ছেলেরা সবাই হাসছে কেন? নতুন বউ। হ্যাঁ, ওই যে লাল টুকটুক শাড়ি পরে গাছের নিচে বসেছিল, সে কে? নতুন বউ, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এই শব্দগুলো সম্পর্কেও জানতে পারলাম। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন একটু বইয়ে যাব। তোমাদের বইয়ে পৃষ্ঠা নাম্বার 5 সবাই বের করবে।
সবাই লক্ষ্য করো তো, নিচে অনেকগুলো ছবি রয়েছে, তাই না? সেই ছবিগুলো এখন আমরা দেখব। আচ্ছা দেখো তো, এই ছবিগুলো তোমরা চিনো কিনা? কি দেখতে পাচ্ছি? বউ, লাল টুকটুক শাড়ি পরে বসে রয়েছে, তাহলে কি নতুন বউ? হ্যাঁ, নতুন বউ, তাই না? বউ, তারপরে কি কিসের ছবি? ফলের ছবি। কি ফল এটি বলতো? আম। এটা কি বলতো? চিনতে পারছো না? আমি বলে দিচ্ছি, এটি বাদুড়। ঠিক, বাদুড়। হ্যাঁ, তারপরে দেখো তো, বক। বকের ছবি কি? মাছ। হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে আমরা কি করি বলতো? ছবিগুলোর নামগুলো আরেকবার একটু মিলিয়ে নিই। দেখো তো, বউ, আম, বাদুড়, বক, তাই না? আবার একটু পড়ি, বউ, আম, বাদুড়, বক। আমার সাথে তোমরা আবার একবার বলবে, বউ, আম, তারপরে বলো বাদুড়, বক। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম বলতো? অনেকগুলো শব্দ জানতে পারলাম, তাই না? তাহলে এখন আমরা আজকের পাঠ থেকে শিখলাম, মজার একটি ছড়া শিখতে পারলাম, অনেকগুলো নতুন নতুন শব্দ শিখলাম। মৌ শব্দের অর্থ কি বলতো? মধু। হ্যাঁ, আর এই শব্দগুলো আমরা শিখলাম, তাই না? এই শব্দগুলো থেকে কি কি শিখলাম? বউ, আম, বাদুড়, বক। ঠিক আছে? তাহলে তোমরা এখন কি করবে বলো তো? বাড়ির কাজটি নিয়ে নেবে। বাড়ির কাজ কি বলো? বাড়ির কাজ, এই ছড়াটি তো তোমরা বাসায় অনুশীলন করবেই বারবার, তাই না? এই ছড়াটি বাসায় বারবার অনুশীলন করবে এবং তোমাদের পছন্দের অন্য আরেকটি ছড়া তোমরা অনুশীলন করবে। পরের ক্লাসে কিন্তু তোমাদের সেই ছড়াটি আমি শুনবো। কেমন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, বাড়ির কাজগুলো মন দিয়ে করবে এবং বিদ্যালয় খোলার পর তোমাদের এই যে বাড়ির কাজগুলো এখন যেগুলো তোমরা করছো, সেই কাজগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। Hello, my dear students. How are you all? You're fine? Let's start our today's lesson. Today we are going to work on English First Day Class 4, Unit 4, Verb to be. And the lessons are 3, 4. Page number is 9. Let's recall something from our previous lesson. What have we learned at our previous lesson? Yes, we have learned about a family tree, and there we have found some relationships in Parthena family, right? So in this family tree we have found at the bottom of this tree her grandfather and her grandmother. Then in the middle of this family tree we have found there her father and her mother. And in the top of this family tree, we have found there Jammu and Farjana. So, can you remember more? Yes, we have also learned about pronouns, subject pronouns. I, we, you, he, she, it, they. So, we have learned some subject pronouns there. Can you remember who are they? Yes. I, we, you, they, he, she, and it. Okay. Now, can you remember more? Yes. I think you
discussing about the verb to be, isn't it? Yes, we have learned the present simple verb to be words, right? And those are am, is, and are. Okay, let's know our today's lesson. Dear students, can you see this picture? In this picture, we have seen some sizes. আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো জিনিসের আকারের তুলনা করা হয়েছে, যেমন tall, short, big, small, fat, thin. তো বন্ধুরা, এই ওয়ার্ডগুলো পাশাপাশি কেন লেখা হয়েছে? আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি বালিকা আছে, তাদের মধ্যে একজন হাইটে tall এবং অন্যজন হাইটে short, এবং এখানে দুটি এলিফ্যান্ট আছে, একটি আকারে big এবং অন্যটি স্মল। অপরদিকে আমরা দুটি ক্যাট দেখতে পাচ্ছি, একটি ফ্যাট এবং অন্যটি থিন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো আমি কি ধরনের ওয়ার্ডের কথা বলছি? Yes, I think you can guess. We are talking about opposite words. Dear students, now we are going to work on activity 8. Let's see. What have here? Write the words by the correct pictures. তার মানে আমাদেরকে কি করতে হবে? এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে এবং সেই ছবিগুলোর পাশে খালি ঘর দেওয়া আছে এবং সেই খালি ঘরে আমাদের কিছু শব্দ বসাতে হবে। সেই শব্দগুলো কোথা থেকে নিতে হবে? প্রথম টেবিলে আমাদের 6টি শব্দ দেওয়া আছে, সেই 6টি শব্দ থেকে এই পিকচারগুলোর সাথে মিল করে সঠিক শব্দটি আমাদের বসাতে হবে। We can see here a ball. We can also see another ball there. Now dear students, can you guess which ball is big and which one is small? Okay, I think you can find out this sizes, right? Okay, is it small? Isn't it? Oh, very good. Absolutely. This ball is big. Okay, so this word will be here in this gap, right? Let's see. Very good. And yes, this ball is small. So this small word will be here in this gap, right? Let's see. Yes, absolutely right. Thank you. Dear students, here is another picture. In this picture, the man is trying to enter the door. And in this picture, the boy is trying to open the door. Now, can you say which word is appropriate for this man and for this boy? Yes, I think you can guess that. Let's match with your word. For this man, we are using tall because he is a tall man. And for this boy, we are using short. Okay, so dear students, we have found another pair of words, tall and short. Now let's see the other two pictures. Here is a woman and her age will be more than 60, and here is a girl. Can you guess
and young. Now, if I say she is young, is it right? Not right. Okay, let's see which word will be here. Yes, you are right. The woman is old. Very good. Now, the rest of the word is young. So, the girl is young. So, my dear students, we have found here the opposite words, right? Big, small, tall, short, old, young. Let's practice more in our next slide. Big. Okay? Practice with me again. Big. Big. Small. Big. Small. Short. Short. Tall. Tall. Short. Tall. Old. Old. Young. Young. Old. Young. Okay, dear students, let's do it again with different activities. We have seen this picture again, and we have seen here the three words: big, tall, old. Now, dear students, please have a look at this picture very attentively and find out the opposite word of big, tall, and old. You will get 1 minute for it. Well, dear students, I think you have finished your work. Thank you so much for your active participation. Dear students, let's check your answer. So, what's the word here? Big. So, what will be its opposite word? Yes, the opposite word is small. Absolutely right. Thank you so much. So, big, small, big, small. They are opposite with each other, right? Dear students, the second word is tall. Now, let's check your answer. Yes, short. Have you found that? Yes, I think so. So, tall, short. Tall, short. And what about the third one, old? You have written that, right? So let's find out. Yes, young, old, young, old, young. So my dear students, what have we learned today? Yes, we have learned today from these activities some opposite words. And I think you can do your homework with these opposite words. And how will? Make sentences with the following opposite words. That means here have the opposite words. You have to make sentence with this word. Okay? So you will make a sentence
with the word big. Then you will make another sentence with the word small. And this way you will make other sentences with tall, short, old and young. I think you can do it easily. And when the school will be opened, you will show your homework to your class teacher. That's all for today's lesson. Thank you so much. Have a good day. Goodbye. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো তো সবাই? বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাস পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বন্ধুরা, ক্লাসে যাওয়ার আগে আমরা একটি ভিডিও দেখে নেব। চলো আমরা দেখে নেই। ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে এবং ২ লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলার স্বাধীনতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বাংলার সাধারণ জনগণ, সামরিক বাহিনী, যৌথ বাহিনী ও মিত্র বাহিনী। মুক্তিযোদ্ধারা নিজের প্রাণের মায়া ত্যাগ করে সব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যারা সব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অনেকেই অবিস্মরণীয় হয়ে আছেন। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বন্ধুরা, চলো আমরা আমাদের আজকের পাঠ জেনে নিই। আমাদের আজকের পাঠ পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ। পাঠ শিরোনাম মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি। পাঠ্যাংশ মুক্তিযুদ্ধে বীরত্ব ও আমাদের স্বাধীনতা পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে যারা অবিস্মরণীয় হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে আমরা বলে থাকি বীর শ্রেষ্ঠ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যে কজন অবিস্মরণীয় হয়ে আছেন তাদেরকে বাংলাদেশ সরকার বিভিন্ন রকম উপাধিতে ভূষিত করেছেন। তার মধ্যে প্রধান এবং প্রথম উপাধি হচ্ছে বীর শ্রেষ্ঠ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৭ জন মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ উপাধিটি লাভ করেছেন। বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে তাদের অবদানের জন্য তাদেরকে এই স্বীকৃতি প্রদান করেছেন। বীরশ্রেষ্ঠ কথাটি বলতে আমরা বুঝি বীরদের মধ্যে তারা শ্রেষ্ঠ। হ্যাঁ বন্ধুরা, আমাদের বীরশ্রেষ্ঠরা সম্মুখ যুদ্ধে তাদের নিজের জীবন বাজি রেখে তাদের সঙ্গীদেরকে বাঁচিয়ে দিয়েছে। হয়ে গেলে তিনি মারাত্মকভাবে জখম হন পাকিস্তানিদের হাতে। তখন পাকিস্তানি বাহিনীর সৈনিকেরা তার ট্রেন্সে এসে তাকে বেগুনের দিয়ে খুঁচিয়ে হত্যা করে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানকে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি ৪ নং সেক্টরে যুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে গ্রেনেড ছোড়ার দায়িত্ব নিয়েছিলেন তিনি পাহাড়ি খালের মধ্যে বুকে হেঁটে গ্রেনেড নিয়ে আক্রমণ শুরু করেন শত্রুপক্ষের শিবিরে। 2টি গ্রেনেড সফলভাবে মেশিনগান পোস্টে আঘাত হানে। সেই অবস্থায় তিনি শত্রুপক্ষের দ্বারা গুলিবিদ্ধ হন এবং এক পর্যায়ে শহীদ হন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ বীরশ্রেষ্ঠদের সাথে পরিচিত হলাম। বীরশ্রেষ্ঠ ছাড়াও বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অবদানের জন্য আরো 3টি খেতাব দিয়েছেন। চলো বন্ধুরা, এই খেতাবগুলো আমরা দেখে নেই এবং কতজন এই খেতাব প্রাপ্ত হয়েছে তাও জেনে নেই। এছাড়াও সাহসিকতা এবং ত্যাগের জন্য আরো 3টি উপাধি দেওয়া হয়েছে। উপাধিগুলো হলো বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 68, বীর বিক্রম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 175 এবং বীর প্রতীক মুক্তিযোদ্ধা খেতাব প্রাপ্ত হয়েছে 426 জন। শিক্ষার্থী বন্ধুরা,
মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্তদের সংখ্যা এবং খেতাবগুলোর নাম জেনে নিলাম। এবারে আমরা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য কি কি করা হয়েছে এক ঝলক দেখে নিই। আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে 4টি গ্যালারি রয়েছে। এইসব গ্যালারিতে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষিত রয়েছে। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ বীর শ্রেষ্ঠদের ছবি। এই সম্পর্কে আমরা আগেই জেনে নিয়েছি। এই ছবিগুলো তোমরা মুক্তিযুদ্ধ জাদুঘরে গেলেও দেখতে পাবে। শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও তোমরা মুক্তিযুদ্ধ জাদুঘরে গেলে দেখতে পাবে মুক্তিযুদ্ধে নিহত ব্যক্তিদের দেহাবশেষের অংশবিশেষ। বন্ধুরা, মুক্তিযুদ্ধ জাদুঘরে দুর্লভ কিছু ছবিও সংরক্ষিত আছে। দেখো, এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কিভাবে মানুষ আশ্রয় গ্রহণ করেছিল নিজ নিজ অবস্থান অনুযায়ী। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ মুক্তিযুদ্ধ জাদুঘর। এই জাদুঘরে সংরক্ষিত আছে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এখানে গেলে তোমরা দেখতে পাবে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত শার্ট, কলম, খাতা, ডায়েরি সহ আরো অনেক কিছু। বন্ধুরা, তোমরা যদি কখনো সুযোগ পাও অবশ্যই ঘুরে আসবে মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে। এখানে গেলে তোমরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে। বন্ধুরা, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণার্থে তৈরি করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। চলো আমরা এক ঝলক দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ জাতীয় স্মৃতিসৌধের ছবি। জাতীয় স্মৃতিসৌধ ঢাকার অদূরে সাভারে অবস্থিত। এখানে 7টি ফলকের মাধ্যমে 7টি ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করি স্মৃতিসৌধের এই 7টি ফলকের 7টি ঐতিহাসিক ঘটনা সম্পর্কে। প্রথম ফলকটি 1952 সালের ভাষা আন্দোলনকে মনে রাখার জন্যই দেওয়া হয়েছে। স্মৃতিসৌধের দ্বিতীয় ফলকটি আছে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সাক্ষী হয়ে। 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের জাতীয় জীবনে এই ঘটনাগুলোকে স্মরণীয় করে রাখার জন্যই তৈরি করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবস সহ বিভিন্ন জাতীয় দিবসে পুষ্পার্পণের মাধ্যমে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে। জাতীয় স্মৃতিসৌধ আমাদের জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব জাতীয় স্মৃতিসৌধের মর্যাদা রক্ষার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, মুক্তিযোদ্ধাদের সম্পর্কে অনেক কিছু তো শুনলাম। এবারে চলো আমরা আমাদের পাঠ্য বইটি নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের 12 পৃষ্ঠাটি খোলো। বন্ধুরা, বইয়ের 12 পৃষ্ঠা খোলা হয়ে গেছে নিশ্চয়ই? তাহলে চলো এবারে আমরা পড়ব। মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি। মুক্তিযুদ্ধের বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন এমন 7 জনকে বীরশ্রেষ্ঠ সর্বোচ্চ উপাধি প্রদান। মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন এমন 7 জনকে বীরশ্রেষ্ঠ সর্বোচ্চ উপাধি প্রদান করা হয়। নিচে তাদের ছবি দেওয়া হলো। বন্ধুরা, তোমরা ছবিগুলো দেখে নাও। ছবিগুলোতে যাদের নাম দেওয়া আছে: ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সিপাহী হামিদুর রহমান, লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ, সিপাহী মোস্তফা কামাল, ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমিন, লেন্স নায়ক মুন্সি আব্দুর রউফ। এছাড়াও সাহসিকতা এবং ত্যাগের জন্য আরো 3টি উপাধি দেওয়া হয়েছে। উপাধিগুলো হলো বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। আমরা ইতিমধ্যে উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা জেনে নিয়েছি। সকল মুক্তিযোদ্ধা এবং অগণিত সাধারণ মানুষের অবদানে আমরা লাভ করেছি আমাদের স্বাধীনতা। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই তোমাদের পড়া শেষ হয়েছে। তাহলে চলো
আমরা আজকের পাঠ থেকে কি জানতে পারলাম নিজেকে যাচাই করি। বন্ধুরা, বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করো। তোমাদের কাছে খাতা কলম নিশ্চয়ই আছে, তাহলে তোমরা এমন ছক করে বাম পাশের বাক্যগুলো এবং ডান পাশের বাক্যগুলো লিখে নাও। আমরা একটু পড়ে দেখব বাম পাশের বাক্যাংশ কি আছে এবং ডান পাশের বাক্যাংশ কি আছে। ক, মুক্তিবাহিনী প্রধান। খ, পাকিস্তানের এই দেশীয় সহযোগী। গ, মুক্তিযুদ্ধের সাহসিকতা ও ত্যাগের জন্য সর্বোচ্চ পুরস্কার। ঘ, যৌথ বাহিনীর প্রধান। এবারে আমরা ডান পাশের বাক্যাংশগুলো দেখে নেব। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। রাজাকার, বীরশ্রেষ্ঠ। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খাতায় তুলে নিয়েছো। এবারে তোমরা নিজের খাতায় দাগ টেনে মিল করো। এবারে আমি সঠিক উত্তরটি দাগ টেনে মিল করছি, তোমরা তোমাদের খাতায় মিলিয়ে নাও। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দাগ টেনে মিল করে নিয়েছো। চলো এবারে আমরা মিলিয়ে নিই। মুক্তিবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। আমরা দাগ টেনে মিল করব। সবাই দেখো তো নিজের খাতায় ঠিকভাবে দাগ টানতে পেরেছো কিনা। এবারে তোমরা বলো তো, পাকিস্তানের এই দেশীয় সহযোগী এই শব্দটির সাথে তোমরা কোন শব্দটি মিল করেছো? হ্যাঁ, আমি জানি তোমরা রাজাকারী মিল করেছো, তাই না? আচ্ছা, আমরা তাহলে মিলিয়ে নেই। পাকিস্তানের এই দেশীয় সহযোগী রাজাকার। মুক্তিযুদ্ধে সাহসিকতা ও ত্যাগের জন্য সর্বোচ্চ পুরস্কার। কি মনে হচ্ছে, যে দুটি বাক্যাংশ বাকি আছে তার থেকে কোনটি হবে? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, বীরশ্রেষ্ঠ। মুক্তিযুদ্ধের সাহসিকতা ও ত্যাগের জন্য সর্বোচ্চ পুরস্কার বীরশ্রেষ্ঠ। যৌথ বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। বন্ধুরা, তোমরা সবাই নিজের খাতায় মিল করে নিয়েছো তো? ধন্যবাদ তোমাদের সবাইকে সুন্দর করে নিজের খাতা লেখার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ থেকে আমরা শিখলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান এবং তাদের এই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের দেওয়া উপাধিগুলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিয়েছি আমাদের মুক্তিযুদ্ধ স্মৃতি রক্ষার্থে তৈরিকৃত আমাদের ভাস্কর্যগুলো এবং মুক্তিযুদ্ধ জাদুঘরকে। বন্ধুরা, আমাদের সকলেরই উচিত নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব কর্তব্যবোধ থেকে দেশের স্বাধীনতা রক্ষার জন্য কাজ করে যাওয়া। বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের মধ্যে অন্যতম হলো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। এই ইতিহাস আমরা মনে রাখবো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হব। বন্ধুরা, এবারে চলো আমাদের বাড়ির কাজ দেখে নেই। আমাদের আজকের পাঠের বাড়ির কাজ হলো 7 জন বীরশ্রেষ্ঠের নাম খাতায় লেখো। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে 7 জন বীরশ্রেষ্ঠের নাম জেনে নিয়েছো। এবারে তোমরা তাদের নাম তোমাদের খাতায় লিখে রাখবে। যখন স্কুল খুলবে তখন তোমার শিক্ষককে দেখিয়ে নেবে। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থেকে পাঠটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।